আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি মালয়েশিয়াতে প্রায় ২ মাস হলো এসেছি। তো মালয়েশিয়া সম্পর্কে আমার কিছু ধারণা হইছে। মালয়েশিয়ানরা বাঙালিদের কেন অপছন্দ করে বা কেন তাদের প্রতি নেগেটিভ ধারণা আ আছে। কারণ এর মধ্যে আমি কিছু কারণ আইডেন্টিফাই করছি যে এই কারণগুলোর কারণে এবং অনেকে বলছে। যেমন আমার ইউনিভার্সিটিরও ফ্রেন্ড আছে মালয়েশিয়ান এবং টিচার। তাদের সাথেও আমি কিছু আলোচনা করছি যে স্যার আমার একটা টিচার আছে তো আমি জিজ্ঞেস করছি স্যার আমরা বাঙালিদের মালয়েশিয়ানরা এরকম নেগেটিভ চোখে বা নেগেটিভ ধারণা কেন তো সে বা বলছে বা আমিও আইডেন্টিফাই করলাম যে মালয়েশিয়ানদের আমাদের বাঙালির মধ্যে কিছু নেগেটিভ ধারণা রয়েছে। হ্যাঁ, তবে মালয়েশিয়াতে একটা পজিটিভ ধারণা বাঙালিদের রয়েছে। এই কারণে এখনো মালয়েশিয়াতে বাঙালিরা ঠিক আছে। এই পজিটিভ ধারণাটা হলো আম মালয়েশিয়াতে বাঙালিরা প্রচুর পরিশ্রম করতে পারে। ধরেন আপনি যেকোনো কাজ বস দিলে হ্যাঁ, কাজ খুব দ্রুত শিখে ফেলে এবং করতে পারে। আর যেকোনো কাজ খুব দ্রুত শিখে ফেলতে পারে। এটা অন্যান্য মানুষ মালয়েশিয়ানরা এত পরিশ্রম করতে কখনোই পারে না। তো এই হলো একটাই একমাত্র পজিটিভ দিক। আর নেগেটিভ অনেক কারণ রয়েছে। হ্যাঁ? এর মধ্যে ধরেন নেগেটিভ কিছু কারণ রয়েছে। এর মধ্যে ১ম কারণ হলো এখানে আইসা অনেকে কি করে ব্যবসা-বাণিজ্য করার জন্য বা সেটেল হওয়ার জন্য মালয়েশিয়ান মেয়ে বিয়ে করে ফেলে। এটা হলো ১ নাম্বার কারণ। কি করে বয়স্ক, বিধবা বা পরিত্যক্তা এরকম মালয়েশিয়ান মানে যে লোক এখানে কি করবে সেটেল হবে। এজন্য মালয়েশিয়ান বিয়ে করে ফেলে। ১ নাম্বার কারণ এটা। আর তারপরে বাংলাদেশে যেহেতু এখানে বেশিরভাগ মালয়েশিয়াতে বেশিরভাগ শ্রমিক শ্রেণীর মানুষ কাজ করে আমাদের রেমিটেন্স যোদ্ধা। তো তারা আ মনে করেন বাহিরে গেলে ভালো পোশাক পরিধান করে না। অনেকেরই আমি দেখছি স্যান্ডেল পরে বাহিরে চলে যায়। তো এইটা আপনি বিদেশে আসছেন, কাজের টাইমে কাজ। যখন বাহিরে যাবেন একটু পরিপাটি হয়ে যান। পরিপাটি হইতে তো অত টাকা পয়সা লাগে না। তো এই একটা ২ নাম্বার কারণ। এবং কি অনেকে আছে পারফিউমটা ইউজ করে না। দেখা যায় যে সারাদিন কাজ করলে হ্যাঁ, শরীরে একটা স্মেল বাজে গন্ধ থাকে। তো এইটা করে না। তো বাহিরে গেলে ভাই আপনি সবসময় পারফিউম ইউজ করেন। আর একটা ৩ নাম্বার কারণ হলো এখানে কি করে আপনার ধরেন পাবলিক ট্রান্সপোর্টে উঠলে, মেট্রোতে উঠলে আমি দেখছি যে অনেক বাঙালি কি করে ফেসবুকে ঢুকে অনেক সাউন্ড দিয়ে রিলস দেখে, হ্যাঁ? তো এটা আসলে পাশের মানুষের জন্য পাশের মানুষ খুব বিরক্ত হয় এটা। তো এটা কেউ করবেন না। এই একটা কারণ। ৪ নাম্বার আরেকটা কারণ হইলো এইখানে মানুষ কি করে এই অ্যা মালয়েশিয়ানদের দোকান থেকে কেনাকাটাটা কম করতে চায়। যদিও বাঙালি দোকান আমি দেখছি তারা কিন্তু দাম বেশি রাখে। তারপরেও তাদের দোকান থেকে কেনে। তো সবসময় মালয়েশিয়ান দোকান থেকে কিনবেন। আর আরেকটা কারণ হলো যেখানে থাকে অনেকে কি করে ময়লা আবর্জনা হ্যাঁ ঘরের সামনে রেখে দেয় বা ধরেন কি করে উচ্চ স্বরে গান শুনে। তো এইটাও একটা কারণ। তো আরো যদি কোনো কারণ থাকে আমি আইডেন্টিফাই এই কয়টা কারণ দেখেছি। আরো যদি কোনো কারণ থাকে বা আমাদের সাথে যারা অনেক বছর যাবত আছেন তারা আমার নিচে কমেন্ট করবেন যে ভাই এই কারণটা। তো আমি ২ মাস যাবত আছি, অনেকের সাথে কথা বলছি। হ্যাঁ, এইটা বলছে। তবে আমার টিচার যেকোনো মানে এইটা বলছে যে এখন মালয়েশিয়ানরা মালয়েশিয়ান ইমিগ্রেশন বাংলাদেশীদের খুব হয়রানি করে বা ধরতেছে। বাংলাদেশের একটা নেগেটিভ ধারণা রয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, "স্যার কেন নেগেটিভ ধারণাটা?" তো এগুলা মানে এরকম কিছু কারণ বলছে যে বাঙালিরা আসলে ওইভাবে চলাফেরা করে না বা বাঙালিরা অবৈধভাবে থাকে। মানে অনেক আমি যেগুলো বললাম। তো যারা মালয়েশিয়াতে আসেন এই জিনিসগুলো আপনারা আ একটু কেয়ারফুলি থাকবেন এবং যখন বাইরে যাবেন একটু পরিপাটি হয়ে বাহিরে যান ভাই। কারণ আপনি প্রবাসে থাকেন, টাকা-পয়সা মাশাআল্লাহ যাই কামান। পরিপাটি হইতে অত টাকা-পয়সা লাগে না। কারণ আপনি টাকা দেশে পাঠাইলে দেশে আপনার টাকা দিয়ে কিন্তু অনেকে আ উম আ ভালোভাবে চলতেছে। তো আপনি বাহিরে দেশে থাকেন, আপনি এই জিনিসটা করেন। সবাইকে ধন্যবাদ।